ভাই ওইখানে আমরা তারাবির নামাজ পড়ে আমরা ওইখানে বসছি চার দোকানে। বসার পরে ধরেন আমরা চা খেতেছিলাম, এর ভিতরে চারজন দুর্বৃত্ত আসছে, আমরা মুখে গামছা পরা ছিল এবং ওরা হুট করে ঢুকেই কোনো সময় দেয় নাই, এর ভিতরে এলোপাথারি কূপ শুরু করছে। এবং এই কোপানোর মূল কারণ ছিল যে ও জুলাই হত্যা মামলার ও হলো সাক্ষী, ওকে অনেক দিন যাবতই আপনার হুমকি দামকি দেওয়া হইতেছিল। এবং গতকালকে ওকে না পেয়ে ওর যে দুইজন বড় ভাই আছে রাসেল ভাই এবং আরেকজনের নাম মনে হয় সম্ভবত সুমন, তাদেরকে কূপ দিছে আর কি, বুঝতে পারছেন? মানে ঘটনা আমরা এরকম ধারণা করতেছি। তো ওইটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু ওকে জুলাই হত্যা মামলার ও সাক্ষী দেখেই ওকে অনেকদিন যাবৎ আপনার হুমকি দামকি দিয়ে আসতেছে ফোনে, এবং আজকে ওরা ওই সন্ত্রাসীরা এই হামলাটা করে। আচ্ছা, কারা মূলত এই হুমকি ধামকি দিচ্ছিল? আপনারা কি আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা নিরাপত্তার ইয়েতে? এখন সেটা কি আপনাদেরকে আমি কি বইলা বুঝাইতে হবে যে ওকে কারা হুমকি দামকি দিতেছে? জুলাই হত্যা মামলার যে সাক্ষী তাদেরকে কারা হুমকি দামকি দিতে পারে সেটা কি আপনারা বুঝেন না? আর আরেকটা বিষয়ে কোশ্চেনটা আবার করেন, যেটা পরটা কোশ্চেন করছিলেন। আপনারা কি যখন সে নিরাপত্তাহীনতায় ভুগছিল তখন কি আপনারা থানায় গিয়ে যোগাযোগ করেছেন? থানায় যোগাযোগ করিনি, কারণ আমরা বিষয়টা খুবই নর্মালভাবে নিছি যে ভিতরে বৈশা জেলখানার ভিতরে বসা তো কেউ যদি বলে উত্তর হুমকি দেয়, তাহলে তো বাইরে বসে কি করবে? ভিতরে বসে বাইরে মানুষ কিছু করতে পারে? বিষয়টা বুঝেন নাই, কিন্তু অত করে ফেলছে, এখন কি করবেন? এরপর তাকে উদ্ধার করে কোথায় নিয়ে গিয়েছেন? আমরা কেউ উদ্ধার করিনি। যখন ওর হাতে কূপ লাগছে, লাগার পরে আমরা সবাই দৌড়তে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পরে আমি ওকে খোঁজার জন্য সরোজ হসপিটাল গেছি, পাইনি। তারপর আমরা পঙ্গু হসপিটালে আসছি, পঙ্গু হাসপাতালে পাইছি। এখন কি অবস্থা তার? খুবই আশঙ্কাজনক অবস্থা। ওর প্রচুর ব্লিডিং হয়েছে, ওর হাতের অবস্থা খুবই খারাপ, ওর মাথায়ও আঘাত পাইছে, খুবই ভয়ঙ্কর অবস্থা, হাতে তো হাড্ডি পড়ে গেছে। আচ্ছা, আমরা একটু আপনার কাছ থেকে স্পেসিফিক জানতে চাই, যখন কুপিয়েছে তখন মূলত আপনারা উপস্থিত ছিলেন, আপনারাও সেখান থেকে বের হয়ে যান। আপনারা কি প্রাথমিকভাবে যারা কুপিয়েছে তাদের কোনো পরিচয় শনাক্ত করতে পেরেছেন কিনা? আপনি বলছিলেন যে তারা অনেকে বোরকা পরা ছিল, অনেকে গামছা পরা ছিল। ভাই, বোরকা পরা গামছা পরা থাকলে কোনদিন পরিচয় শনাক্ত করা যায়? বলেন আপনি, বোরকা পরা গামছা পরা লোকের কোনদিন পরিচয় শনাক্ত করা যায়? এটা কোনদিন সম্ভব? আপনারা ধারণা করছেন যে মূলত যারা বিগত দিনে হুমকি ধামকি দিচ্ছিল তারাই এই ঘটনা ঘটাইছে? এটাই ভাই, তারা এই ঘটনা ঘটাইছে। সেটা তো ভাই যেহেতু হুমকি দিছে তাহলে তারাই করবে, অন্য কেউ তার করার কোনো শত্রুতা তো নাই, পারিবারিক কোনো সমস্যা নেই, বন্ধু বান্ধবের ভেতরে কোনো ঝামেলা নেই। ও একটা ভালো ছেলে, একজন সিভিল ইঞ্জিনিয়ার, ওর সাথে কার কি শত্রুতা থাকতে পারে? একটা স্টুডেন্টের সাথে কার ঝামেলা থাকতে পারে? বর্তমান ছাত্রদের শত্রু কারা? আপনারা তো বুঝতেই পারতেছেন। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছিলাম যারা মূলত ইব্রাহিমের সাথে সেই দোকানে বসে চা খাচ্ছিল, তারা যেমনটি জানাচ্ছিল যে মূলত তারা ধারণা করছেন যে জুলাই অভ্যুত্থানে অবদান রাখার কারণেই কিন্তু তাকে বেশ কিছুদিন যাবৎ হুমকি ধামকি দিয়ে আসছিল। এরপর আজ কিন্তু সন্ধ্যার পরে তিনি তার বাসার সামনে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে এলোপাথারি কুপিয়ে কিন্তু তাকে জখম করে। এরপর সেখান থেকে তাৎক্ষণিক তাকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঠিক এই পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। এখানে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ইতিমধ্যেই তার চিকিৎসক জানিয়েছেন মূলত গুরুতর অবস্থায় তাকে এখানে নিয়ে আসার পর প্রচুর ব্লিডিং হয়েছে, এই অবস্থায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে। আমরা এমনটি কিন্তু জানছিলাম মূলত ইব্রাহিমের সাথে যারা সেখানে উপস্থিত ছিল। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন এবং আমরা শুনেছি মোহাম্মদপুর থানা থেকে যেমনটি জানানো হয়েছে, তারা কিন্তু বলেছেন যে এই ঘটনায় তারা অবগত, তবে সেখানে অভিযোগ দিলে কিন্তু তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন।